হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম তোমাদেরকে আরও একটি নতুন ব্লগে। জানি এই কদিন ব্লগগুলো একটু ছোটো ছোটো হচ্ছে, কারণটা তো তোমরা আগের ভিডিওতে বলেছি। এই যে আমার ছেলে, হাই করে দাও। হাই, গুড মর্নিং বলে দাও সবাইকে। ও মা, কোথায় দিয়ে লেখা যায়? এই তো এইদিকে দেওয়ালটা দেখা যায়। তুমি একবার গুড মর্নিং বলে দাও। কোথায় যাও করেছো। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, চুল টুল সমস্ত কিছুটা বেঁধে নিয়েছি, কারণ আমার চুল না এরকম পুরো ঝোড়া হয়েছিল। কারণ আমার দুদিন শরীরটা একদম ভালো ছিল না, আমি কিচ্ছু কাজ করি না। আমি এমনিতেও বাপের বাড়ি এলে না আমি কিচ্ছু কাজ করি না, ঠিক আছে, সবটাই আমার মা করে। হ্যাঁ বলো। হ্যাঁ করে দেবো, করে দেবো, যাও বসো বসো, তুমি দেখো আমি করে দিচ্ছি। এবার আমি মানে এমনিতেও আমার বাপের বাড়ি গেলে আমি একটা কোনো কাজ করি না, ঠিক আছে। আমার মা ইভেন সমস্ত কিছু এখন করে দিয়ে গেছে। এই যে দেখ, খাবার ওখানে ওখানে এইখানে সমস্ত কিছুটা করে রেখে দিয়ে গেছে। যেহেতু জল গরমটা করে রাখলে মানে ঠান্ডা হয়ে যাবে, সেই কারণের জন্য জল গরমটা করে রেখে দিয়ে যায়নি। তারপরে না হলে সমস্ত কিছু কাজ বাজ সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে মা গিয়েছিল হচ্ছে হাটে, কারণ হাটে কিছু বাজার টাজার মানে মাছ টাছ নিয়ে আসবে, সবজি টবজি নিয়ে আসবে, ওই কারণের জন্য গেছে। তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবারে আমি হচ্ছে জল গরমটা বসিয়ে দিই। চলে এসছেন, কি খাচ্ছ? চা রুটি। হ্যাঁ চা রুটি, চা রুটি। এই যে আমার ছেলের হরলিক্স, এখনো খেতে পাচ্ছে না। আমার ছেলের উৎপাতের একটা লিমিট আছে, আপনাদেরকে দেখাই। ও কোথার থেকে বেয়ে ভালো করে ধরো, কোথার থেকে বেয়ে যাচ্ছে। এই যে সরু একটা কার্নিস, এই দিয়ে বেয়ে ওইখানটাই গেছে, গ্রিল ধরে ধরে। চলে এসো এবার, ওইদিকে আর যেতে পারবে না, এইদিকে চলে এসো। এই যে আসো, চলে এসো, চলে এসো, চলে এসো। কি নিরামিষ করবো তো? নিরামিষ ঝোল তুমিও খেতে পারবে। আমি একটু খাবো চুল দিয়ে। হ্যাঁ, আর কি রান্না হবে? হ্যাঁ, আর কি রান্না হবে? ওই তো মাছ আছে তো, দাদু তো ঝাল করতে তারপর আর আর ইয়ে করবো। আর কি খাবে বলো তোমরা? আর কিছু না। তাহলে নিজেরা এদিকে কিছু খেতে চাই না, সবজি আমার দাদার সবজি এত কিছু খাবো আমরা, এই দেখো সবজি গাইস, এত কিছু খাবো, তাও বলছে যে খেতে চাই না, তাহলে কি? এইগুলো সব সবজিগুলো তুই খাবি তো? আমার দাদা খাবে। হ্যাঁ আমিও খাই। হ্যাঁ, হ্যাঁ তো এই যে এদিকে হচ্ছে কি কি চোখ বন্ধ করো তুমি, সারপ্রাইজ আছে, ভালোবাসার সারপ্রাইজ। কার জন্য সারপ্রাইজ? আমার জন্য। আচ্ছা তুমি সামনে এসো। নাও। হ্যাঁ, ফাঁকা ঝুড়ি আমার সারপ্রাইজ। আবার ভাঙা, আবার এই যে ভাঙা। ওরা দুজনে ওইদিকে খেলছে। কি বটি আছে, নিচে নামো। কি করব? চোখ বন্ধ করবো? কি আছে? সারপ্রাইজ আছে। আচ্ছা নাও, চোখ বন্ধ করেছি। বাবা আমার জন্য কত সারপ্রাইজ, কে কে কিনেছে এগুলো? কার জন্য? সোনার সব, এগুলো সব সোনার? বাবা দেখো, কারোর যদি এই সোনা দরকার হয় তাহলে নিয়ে যাও, সোনা অনেক সোনা আমার ছেলে গিফট করেছে আমাকে সারপ্রাইজ। যাও খেলো। এই যে খেলতে বসেছে, এই যে ইস 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 ইস।
এই মুখে দিবি না ওইগুলো। এখানে হচ্ছে তেলটা গরম, এখানে আছে চিংড়ি মাছ হবে হচ্ছে আজকে। আমি মাকে বলেছিলাম যে আমি একটুখানি ঝোল ভাত খাবো, তো মা বলেছিল যে জ্যান্ত চিংড়ি না হলে তুই ঝোল ভাতটা ওইভাবে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল খেতে ভালো লাগবে। আমি বলেছিলাম যে যেমনই চিংড়ি হোক আমরা তো খাবো, অত কিছু ভাবার দরকার নেই, আমরা এই দিয়েই করবো, এই দিয়েই খাবো। কি বলো? তুমি আমাকে একটা ভাজা করে দেবে। আচ্ছা তবে যাও 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 যাও। কাকিমা এসে দেয়। তুমি আমাকে একটা ভাজা। এখন বেরিয়ে পড়েছি ঝোলা হাতে, যে ব্যাগ, যাচ্ছি একটু মামার বাড়ি, দাদুকে একটুখানি তরকারি পত্র দিতে। এই যে বেরিয়ে গেছি, এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। আবার সেই রাস্তা থেকেই যাব, কারণ মাঠ থেকে এখনো পর্যন্ত ভালোভাবে রাস্তা পড়েনি, তো মাঠ থেকে যাওয়ার কোনো ব্যাপারই নেই। তো বেরিয়ে গেছি, বিকালবেলা আসবো, যখন বিকালবেলা কি করছি না করছি সবটা দেখাবো, কারণ আজকে একটু বিকালবেলা আসবো। আগের থেকে শরীরটা একটু ঠিক হয়েছে, কিন্তু একটু বেশি একটু এই যে হাঁটাচলা করলে একটু যেন হাঁপিয়ে যাচ্ছি, এই প্রবলেমটা আমার হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, আপাতত যাই, গিয়ে স্নান করব। এখনো পর্যন্ত স্নান করিনি আমি, 1-1:30 বাজতে যায়। তো আমার ছেলেকে আমার মা স্নান টান করিয়ে দেবে, ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাবার বাড়ি এই একটা সুবিধা, যদিও আমি ঘুরে বেড়াই না, যদিও আমি মোটামুটি ঘরেই থাকি, তাও বাবার বাড়ি এই একটা সুবিধা। তো চলো দেখতে থাকো, ঘরে যাই, ঘরে গিয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে। কি বলো, কোথায় যাচ্ছ? তুমি বাড়ি চলে যাচ্ছ রেডি হয়ে? দাদুর বাড়ি? কোন দাদুর বাড়ি? সেটাই বলো, বাবুর বাড়ি যাচ্ছ? এ কি একা একা কোথায় যাচ্ছ? এসে গেছি আমি মামার বাড়ি। তো এই যে দিদাদের ঘর এসে গেছি। দিতে এসেছে। বলেন কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে? কি রান্না করেছো? এই কপি আলু ফুলকপির তরকারি। আর এখন কিসের জন্য আমরা এসেছি? ঘুরতে, খেতে? ঘুরতে এসেছে। ঘুরতে এসেছি, তাহলে আমাদের কোনো কাজ করতে হবে না তো? না। ঠিক আছে, তাহলে বেগুনিগুলো তুমি ভেজে ফেলো। বলছে আমাকে তুলেছে। এবার বলছি নো খাও। আমি বোকা বানাবো। এই তো আমি বোকা বানাবো, তুমি আমাকে বোকা বানাচ্ছ? তুমি আমার বোকা বানাচ্ছ, আমিও তোমার বোকা বানাবো। কালকে রে কি রকম দাদু বলছে ঘরে যাব, বলতে কি বললো মানো? বলছে আমি হচ্ছে পাগল হয়ে যাচ্ছি এটা শুনে, আমি আমার একজনের দাদু আসবে, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। বলছে হ্যাঁ হ্যাঁ, ও দাদু বলে বাবা, তাহলে আমার দাদু ঘরে আসবে। আমি তাহলে বাবুর সঙ্গে ভাব হয়েছে? হ্যাঁ, এটা কি দেখো তো? কি দেখবো? দেখো, আমি দিয়ে দিচ্ছি। আমি খাবো, আমার দাদু এনেছে আমি খাবো। কেন এবার কেন? কেন কিছু দেবে না কেন? না না, আচ্ছা বাই। পড়ে যাবে, পড়ে যাবে। এমনি পাস করেছে, হ্যাঁ বলি এমনি পাস করেছে তাই তো? কিছু হ্যাঁ
স্ট্যান্ড হয় না। এরপর কি হয় রে? এরপর এমনি এরকম কাঠ ছাড়ুয়া চুলকে দিচ্ছি।